চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমি এখানে কাজী ফার্মস কিচেনে পরোটা নিয়েছি। এই পরোটা খুবই সুস্বাদু। এই পরোটার যেটা সুবিধা, আপনাকে প্যানে তেল দিতে হবে না। যদি একটা ননস্টিক প্যান আপনার বাড়িতে থাকে, সেই ফ্রাই প্যানে আপনি এই পরোটা খুব সহজেই ভাজতে পারেন। পরোটা ভাজা হয়ে গেলে আমার এই বার্গারের পেটিটাও ভাজতে হবে। প্যান গরম হয়ে গেছে, পরোটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সালাদের উপকরণগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। টমেটো, শসা, একটু মেয়োনিজ এখানে আছে। মেয়োনিজের সাথে একটু মাস্টার্ড পেস্ট, গোলমরিচের গুঁড়ো, লবণ একসাথে দিয়ে একটা সালাদ ড্রেসিং তৈরি করে নিলাম। অ্যালুমিনিয়াম ফয়েল লাগবে, আমি একটু রেডি করে নিচ্ছি পরোটা হতে হতে। পরোটা হয়ে গেছে একটা, আরেকটা পরোটা আমি দিয়ে দেব। পরোটা হয়ে গেছে ভাজা। এবার আমি বার্গার পেটিগুলো ভেজে নেব। বাটার এবং তেল মিক্স করে দেব। শর্মা রোলের বাকি যে উপকরণগুলো আছে সেগুলো রেডি করে নিচ্ছি। মাঝখানে কেটে নিচ্ছি ফয়েলটা। এবারে সালাদ ড্রেসিংটা দিয়ে দিচ্ছি। এরপর টমেটো নিয়েছি, পেঁয়াজ কিমা করা, গোলমরিচের গুঁড়ো, একটু কাঁচামরিচ, ঝালটাও সম্পূর্ণ নিচের কাছে, ধনেপাতা কুচি, সব একসাথে মিক্স করে নিলাম। পেটিটাও উল্টে দিচ্ছি। একটু অল্প আঁচে ভাজতে হবে যেন ভেতরটা খুব ভালোভাবে হয়, কাঁচা না থাকে। এবারে আমি সালাদটা দিয়ে দিচ্ছি। এই বার্গারের পেটিটা দিয়ে আপনারা চাইলে বার্গার তো তৈরি করতে পারেনই, সাথে এই ধরনের শর্মা রোল তৈরি করতে পারেন, রুটি রোলে দিতে পারেন। আমি চপিং বোর্ডেই নিচ্ছি কারণ আমি কাটবো। এরপর টমেটো কেচাপ, সব শেষে যাবে চিজ। চিজটা আমরা গরমের উপরে দেব এই কারণে যে গরমে যেন একটু মেল্ট হয়ে যায়। এবার টাইট করে রোল করতে হবে। একটা পাশ এরকম করে বন্ধ করে তারপর আরেকটা পাশ উঠাবে, না হলে ওই ধার থেকে ভেতরের যে ফিলারটা আছে বেরিয়ে যাবে। এই শর্মা রোলকে আরো টেস্টি করার জন্য আমি ফয়েল দিয়ে মুড়িয়ে শুকনো প্যানে গড়িয়ে নেব। এবার আমি পরিবেশন করছি। তৈরি হয়ে গেল আমার শর্মা রোল। এইভাবে চাইলে আপনি আপনার পরিবারকে মজার রেসিপি ইফতারিতে সার্ভ করতে পারেন। দেখা হবে আবারও, ভালো থাকবেন।